রাজি হবে তো এই বিয়েতে? রাজি হবে না মানে? বয়স কি কম হয়েছে? আর এখন রাজি না হলে কবে রাজি হবে? সেটা তোমার ছেলেকে গিয়ে জিজ্ঞেস করো না। আমাকে জিজ্ঞাসা করছো কেন শুধু শুধু? ঘটক ডেকে পাঠালে। এবার যখন আমি সিদ্ধান্ত নিয়েছি ছেলেকে বিয়ে করাবো, ওকে বিয়ে করাতেই হবে, মানে বিয়ে করতেই হবে ওকে। ধরে বেঁধে বিয়ে দিয়ে দেবে নাকি? তোমার ছেলে এই বিয়েতে রাজি হবেই না। সেটা পরে দেখা যাবে, আগে ঘটকের সাথে কথা বলি, মেয়েটা ঠিক করি। বাইরে শব্দ শোনা যাচ্ছে, মনে হচ্ছে ঘটক চলে এসেছে। চলো। তারপর বলুন মশাই, আপনাকে যে মেয়ের ছবি আনতে বলেছিলাম এনেছেন? এনেছি তো, তবে সেগুলো বেশি ভালো নয়। আমাকে আরো কিছু দেখতে হবে। আরও কিছু দেখতে হবে? আর কতদিন দেখতে হবে? কতদিন সময় নেবেন আপনি? এই দেখুন, ভালো ঘরের মেয়ে পেতে তো একটু অপেক্ষা করতেই হবে। ঠিক আছে, আপনি আরও কিছুদিন সময় নিন, তারপর আমাদেরকে জানান। সে না হয় জানাবো, কিন্তু আমার দিকটাও একটু দেখবেন। সেসব নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না। মনের মতো মেয়ে পেলে আপনাকে সাজিয়ে গুছিয়ে দেব। ঠিক আছে। এ কি মা, এত রাতে তুমি আমার ঘরে? কিছু হয়েছে নাকি? বাবা ঠিক আছে তো? আরে তোকে এত চিন্তা করতে হবে না। আমি এসেছি তোর সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য। তো সময় হবে তো? কি যে বলো না মা তুমি। আচ্ছা বলো, তুমি কি বলতে এসেছো? শোন, তোর বিয়ের কথাবার্তা চলছে। তোর বাবা ঠিক করেছে এবার তোকে বিয়ে দিয়েই ছাড়বে। আমি তো বলেছি মা, আমি এত তাড়াতাড়ি বিয়ে করব না। সবই তো জীবনটা শুরু হলো সবে। জীবন যেহেতু শুরু হয়েছে, বৌমাকে নিয়েই শুরু হবে। আর তাছাড়া তোর এত কমতি কিসের? দেখো মা, আমি ভেবেছিলাম বিয়ে করব না, কিন্তু তোমরা যেহেতু এত জোরাজুরি করছো, আমি রাজি হলাম। কি বলছিস কি তুই? তাহলে এই সুখবরটা তোর বাবাকে এখনই গিয়ে দিয়ে আসছি। খবরদার না, আগে আমার সমস্ত কথা শোনো। আমি বিয়ে করব, তবে কোনো ধনী ঘরের মেয়েকে বিয়ে করব না। তাহলে কোন ঘরের মেয়েকে বিয়ে করবি? তোর নিজের কোনো পছন্দ আছে নাকি? আমার নিজের কোনো পছন্দ নেই, তবে তোমরা যেখান থেকেই আনো, মেয়ে যেন গরিব ঘরের হয়। এটা আবার কেমন চাওয়া বাবা? পছন্দ যেখান থেকে হবে সেখান থেকে আনবো। না, আমি যেটা বলেছি সেটাই হবে। আমি চাই আমাদের ঘরে গরিব ঘরের একটা শান্ত ভদ্র মেয়ে আসুক। ঠিক আছে, তোর বাবাকে বলে সেটার ব্যবস্থা করছি। তারপর বলুন, আপনাকে যেমন যেমন বলেছিলাম আপনি তেমন তেমন এনেছেন তো? আগে আপনি ছবিগুলো দেখুন। ছবিগুলো দেখলে আপনার নিজের মাথায় ঘুরে যাবে। ছবি দেখে আমার কোনো কাজ নেই। আমার ছেলে বলেছে গরিব ঘরের মেয়েকে বিয়ে করবে, সেরকম কোনো মেয়ে থাকলে দেখান। সেরকম তো আছেই। আমাদের ও পাড়ার নারায়ণবাবুর মেয়ে। সে কি দেখতে সুন্দর আর কি গুণবতী! তাহলে তো হয়েই গেল, আমাকে সেখানে নিয়ে চলুন। এখনই যাবেন? এখন যাব না তো কখন যাব? বিয়ের কাজে দেরি করতে নেই, চলুন চলুন। নারায়ণবাবু, আপনাকে বলেছিলাম না একটা ছেলের কথা? ইনি হলেন তার বাবা। কি সৌভাগ্য! আপনারা আমার মেয়েকে পছন্দ করেছেন। দেখুন, আপনার মেয়ে আমাদের বাড়িতে গেলে একদম সুখে শান্তিতে রাজরানীর মতো থাকবে। রাজরানীর মতো না রাখলেও শান্তিতে থাকলেই চলবে। তাহলে সব কথা পাকা করে ফেলি, সবকিছুই তো হলো। আমার মেয়েকে যদি আপনার পছন্দ হয় তাহলে পাকা করতে পারেন। এ বিষয়ে আমার কোনো দ্বিমত নেই। তাহলে আগামী শনিবার আমার ছেলের সাথে আপনার মেয়ের শুভ কাজ সেরে ফেলবো। ঠিক আছে, আমি সেই হিসেবেই সবকিছু তৈরি করে রাখবো। আজকে তাহলে উঠি। ছেলের বিয়ের জন্য কত কিছু জোগাড় করতে হবে বুঝতেই তো পারছেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আবার দেখা হবে। মা, আপনি একা একা কাজ করছেন? আমাকে তো একটু ডাকতে পারতেন, আমি আপনাকে সাহায্য করতে পারতাম। তুমি নতুন বউ, তোমাকে ডাকবো কেন? এখানে সবেমাত্র এসেছো, কয়েকটা দিন একটু দেখো। তাই বলে আপনি একা একা কাজ করবেন? এত মানুষের খাবার আপনি একা বানাবেন, সেটা হয় নাকি? হবে না কেন? এতদিন তো আমি একা একাই করেছি। এখন তোমাকে পেয়ে সবকিছু তোমার ঘাড়ে তো তুলে দিতে পারি না।
আপনি যাই বলেন না কেন, আমি কিন্তু আপনাকে সাহায্য করবই করব। তোমাকে কোনো সাহায্য করতে হবে না মা, তুমি আমার পাশে বসে থাকো, তাহলেই চলবে। আপনি অনেক ভালো মা। আমি সবসময় শুনেছি শাশুড়িরা ভালো হয় না, কিন্তু আপনাকে দেখে আমার পুরো ধারণাই বদলে গেছে। আমরা মেয়েরা বাবা মাকে ছেড়ে শ্বশুর বাড়িতে চলে যাই, সেখানে গিয়ে মন খারাপ হলে কারই বা ভালো লাগে বলো? ঠিক কথাই বলেছেন। আমিও আপনার সাথে মিলেমিশে থাকবো, একদম বন্ধুর মতো। আমিও তো সেটাই চাই। আমি চাই আমার এই সংসারটা সুখে শান্তিতে ভরে থাকুক। কবিতা, তোমাকে তো দেখেছি বাড়ির কোনো কাজকর্ম তুমি করছো না। হ্যাঁ, তোমার কি এখন ভালো লাগছে না এখানে? আরে না না, তেমন কিছু নয়। আমি তো কাজ করতে চেয়েছি, কিন্তু মা আমাকে কোনো কাজ করতে দিল না। তুমি তো নতুন বউ, তাই তোমাকে কেউ কোনো কাজ করতে দেবে না। ধীরে ধীরে তুমি নিজেই সবকিছু করতে শুরু করবে। তা তো অবশ্যই করব। এখন এই ঘর সংসার সবই তো আমার। সেটা ভেবেই কিন্তু কাজকর্মগুলো করবে। দেখো, আমার বাবা মা যতদিন বেঁচে আছেন ততদিন তাদের সেবা করবে, তাহলেই হবে। তোমার বাবা মা মানে তো আমারও বাবা মা। আমি অবশ্যই তাদের সেবা করব। আবার এটা ভেবো না তোমাকে শুধুমাত্র কাজবাজ অথবা সেবা করবার জন্য আমি বিয়ে করেছি। কেন? আমি এটা কেন ভাববো? এটা প্রত্যেকটা স্ত্রীর কর্তব্য। এই তো এবার বুঝতে পেরেছো, সংসারটা নিজের মতো গুছিয়ে নেওয়াটাই ভালো। তাছাড়া আমার বাবা মা খুব ভালো। আমি জানি তোমার বাবা মা খুবই ভালো। তোমার মাকে আমার ভীষণ পছন্দ হয়েছে। যাক, তাহলে তো হয়েই গেল। আমার মাথা থেকে চিন্তা নেমে গেল। দুজনে এখন মিলেমিশে থাকবে। তুমি দেখবে এমন মিলেমিশে থাকবো যে তোমাকে পাত্তাই দেব না। এই রে, মা মনে হয় আমাকে ডাকছে, আমি গেলাম। কবিতা মা, আমার একটু বাইরে কাজ পড়ে গেছে, তুমি এখানে একটু বসো। মা, আমাকে কি কিছু রান্না করার কথা বলছেন? আমি তো রান্না বান্না কিচ্ছু জানি না। রান্না বান্না কিছু জানো না মানে? তুমি কি মজা করছো আমার সাথে? না মা, মজা কেন করব? আমাকে আপনি অন্য কাজ দিন, আমি সেগুলো করে দিই। আমি রান্না জানি না। কিন্তু এতদিন যে তুমি কাজের কথা বলতে, তুমি কাজ করতে চাও। হ্যাঁ, আমি অন্যান্য সব কাজ মোটামুটি পারি, আর আপনার থেকে শিখে নেওয়ার জন্যই আমি কাজ করতে চাইতাম। তার মানে তুমি সত্যি সত্যি কোনো রান্না পারো না? হ্যাঁ মা, আমি আসলেই পারি না। ঠিক আছে, তোমাকে রান্না করতে হবে না, তুমি শুধু এখানে বসো। শুনলি তো, তোর বউ রান্না বান্না কিচ্ছু জানে না। এখন আমি কি করব বলতো? আমি তো এই বিষয়ে কিছু জানি না। তোমরা দেখে শুনে আমাকে বিয়ে করিয়েছো, এখন আমি বা কি বলতে পারি বলো? তুই একটা কাজ করিস, কবিতাকে বলিস আমার থেকে যেন সব কিছু শিখে নেয়। আমি বললে ওর হয়তো মন খারাপ হবে। ঠিক আছে মা, আমি কবিতাকে বলবো যেন তোমার থেকে সব শিখে নেয়। তুমি নিজেও একটু মানিয়ে নাও। সেটাই তো করতে হবে রে। যাক, আমি ওকে আমার নিজের মেয়ে মনে করে সব কিছু বুঝিয়ে শুনিয়ে শিখিয়ে দেব। বাবা, ব্যবসার কথা বলেছিলাম না, অনেকদিন তো কাজবাজ কিছুই করা হয়নি। এখন আমাকে যেতে হবে। ঠিক আছে, সাবধানে যাবি আর তাড়াতাড়ি ফিরে আসবি। শহরে গিয়ে জানাবি যে শহরে পৌঁছেছিস। ঠিক আছে বাবা, জানিয়ে দেব। তোমরা আবার চিন্তা করো না আমাকে নিয়ে। তোর মা আর কবিতার কাছে বলেছিস? না বললে বলে তারপর যাবি, ঠিক আছে? হুম বাবা, তাদের সবার থেকে বিদায় নিয়ে তারপরে আমি ঘর থেকে বেরিয়েছি। ঠিক আছে, সাবধানে যা তাহলে। আর আমাদের এই দিক নিয়ে চিন্তা করিস না, আমি আছি। মন খারাপ হচ্ছে বুঝি অমিত চলে যাওয়াতে? না মা, তেমন কিছু নয়, ওই এমনিতেই আর কি। আমি বুঝি গো বুঝি, ছেলেটা আমার দূরে চলে গিয়েছে বলে তোমার মন খারাপ হচ্ছে তো? একটু তো মন খারাপ হবেই মা, তবে এটা সাধারণ বিষয়। যতদিন না পর্যন্ত অমিত বাড়িতে ফিরে আসছে, ততদিন একা একা থাকার দরকার নেই। তুমি আমার সাথে সাথেই থাকবে, তাহলে মন ভালো হয়ে যাবে। ঠিক আছে মা, আমি আপনার সাথে সাথেই থাকবো। আর এই কয়দিনে আমি সমস্ত কাজ শিখে নেব। এখন আপাতত কাজ শিখতে হবে না, তোমার মন এখন খারাপ, তাই আগে মন ভালো করো।
আপনার সাথে সাথে থাকলে আর কাজের মধ্যে থাকলে এমনিতেই আমার মন ভালো হয়ে যাবে। ঠিক আছে, আমি তাহলে যাই। আর চিন্তা করো না, অমিত তাড়াতাড়ি ফিরে আসবে। ও শহরে গিয়ে বেশি দিন থাকে না। ঠিক আছে মা। কি গো বৌমা, ছেলের বিয়ে করিয়ে বউ তো ঘরে নিয়ে এসেছো, কেমন কি বুঝছো? ছেলের বউ ঠিকঠাক আছে তো? ঠিকঠাক তো থাকবেই, দেখে শুনে ছেলেকে বিয়ে করিয়েছি, ভালো ঘরের মেয়ে এনেছি, বুঝলে তো? মেয়ে কাজ বাজ সব ঠিকঠাক ভাবে পারে তো? সবার সাথে ভালো ব্যবহার করে তো? আরে হ্যাঁ গো হ্যাঁ, তোমাকে বললে বলবে বাড়িয়ে বলছি, কিন্তু সত্যি বলছি, এমন মেয়ের মতো মেয়ে হয় না। সারা তল্লাটে এমন একটা বউও খুঁজে পাবে না। তাহলে তো ভালোই কপাল করে একটা বউ পেয়েছো। তোমার যখন ইচ্ছে হবে তখন এসে বউয়ের সাথে গল্পগুজব করে যাবে। তাহলে এতদিনে আমার একটা সঙ্গ হলো, নাত বউ এসেছে, নাত বউয়ের সাথে জমিয়ে গল্প করব। কি হলো? তুমি আবার মন খারাপ করে বসে আছো কেন? মা, আপনি আমার ব্যাপারে মানুষের কাছে কি ভালো ভালো কথা বলেন, আর আমি এসবের কিছু যোগ্যই না। কে বলেছে তুমি যোগ্য না? আমি তো কাজবাজ কিছুই পারি না। আপনি চলুন, আপনি এখনই আমাকে কাজ শেখাতে শুরু করবেন। এখনই? হ্যাঁ এখনই, আমি আর কোনো বারণ শুনবো না। ঠিক আছে, চলো। কিরে অমিত, তুই ফিরে এলি যে? আর তোর এসব কি অবস্থা, তুই শহরে যাসনি? বাবা, একটা দুর্ঘটনা ঘটে গেছে, আমাদের জাহাজ ডুবি হয়েছে, শহরে আর যেতে পারলাম না। কি বলছিস কি তুই? কিভাবে কি হয়ে গেল বলতো? কিছুই তো বুঝতে পারছি না বাবা, ব্যবসার সমস্ত জিনিসপত্র নষ্ট হয়ে গেছে, আর শহরে গিয়ে কি বা করব, তাই ফিরে এসেছি। ফিরে এসেছিস, ঠিক কাজ করেছিস। জিনিসপত্র নষ্ট হয়েছে হোক, তুই যে কি ঠিকভাবে আসতে পেরেছিস সেটাই তো অনেক। কিন্তু বাবা, অনেক টাকা লোকসান হয়ে গেল তো। লোকসান হলে হবে, তুই এসব নিয়ে চিন্তা করিস না। ঘরের ভেতরে যা, ভেতরে গিয়ে বিশ্রাম নে। আমার কিছুই ভালো লাগছে না বাবা, মা কোথায়? তোর মা আর কবিতা ঘরের ভেতরই আছে, তুই এসব মাথা থেকে ঝেড়ে ফেল বাবা। আমরা আবার ব্যবসা শুরু করব। সেটাই যেন হয় বাবা, আমরা যেন আবার ঘুরে দাঁড়াতে পারি। এত চিন্তা করিস কেন, আমি তো এখনো বেঁচে আছি। আমি বেঁচে থাকতে তোকে এত চিন্তা করতে হবে না। তাহলে আমি ভেতরে যাই বাবা, শরীরটা বড্ড ক্লান্ত লাগছে। হ্যাঁ, তুই ভেতরে যা, আর আমি তোর জন্য কিছু খাবারের ব্যবস্থা করে দিচ্ছি। নাও, এই আলুর চপগুলো সবাই খেয়ে নাও, সন্ধ্যা হয়ে গেছে, কিছু নাস্তা তো করতে হবে। কবিতা, এই অসময়ে তুমি আবার আলুর চপ বানিয়ে এনেছো? কে এসব করতে বলেছে বলো তো? তোমরা সবাই মিলে চিন্তা করছো করো, কিন্তু খালি পেটে চিন্তা করলে মাথায় কোনো বুদ্ধি আসবে নাকি? বৌমা কিন্তু ঠিক কথাই বলেছে। বৌমা যখন এত কষ্ট করে বানিয়ে নিয়ে এসেছে, তোরা খেয়ে নে। বাহ, এটা কে বানিয়েছে? মা, তুমি বানিয়েছো নাকি? আমি আবার কখন বানালাম? আমি তো তোদের সাথে এখানেই বসে আছি। কে বানিয়েছে তাহলে? কেন? আমি বানিয়েছি? খেতে খারাপ হয়েছে নাকি? খারাপ তো হওয়ার কথা নয়, আমার হাতের আলুর চপ কখনো খারাপ হয় না। তুমি এত ভালো আলুর চপ বানাতে পারো, এটা তো আমরা জানতামই না। হ্যাঁ মা, ওই টুকটাক ভাজা পোড়া, শুধু রান্না বান্নাটাই আসে না। যাক, একটা ভালো কাজ করেছো। ক্ষুধাও পেয়েছিল প্রচুর, তোমার আলুর চপ খেয়ে মনটা ভালো হয়ে গেল। ঠিক কথা বলেছিস অমিত, এখন আর মন খারাপ করে বসে থেকে লাভ নেই, আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। তোমরা সামনে এগিয়ে যাওয়ার পরিকল্পনা করো, আর আমি তোমাদের মন ভালো করার জন্য সব সময় আছি। চলো সবাই, রাত হয়ে গেছে, এখন খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়তে হবে। কি থেকে যে কি হয়ে গেল বলো তো বৌমা, আমাদের এত সুন্দর সাজানো গোছানো সংসারটা এভাবে এখন অভাবে পড়ে গেল।
আপনি চিন্তা করবেন না মা, আমরা নিশ্চয়ই খুব শীঘ্রই আবার কোনো একটা ব্যবসা শুরু করতে পারবো। কিন্তু কিসের ব্যবসা করব সেটাই তো বুঝতে পারছি না। হাতে তো কোনো পুঁজি নেই, পুঁজি ছাড়া ব্যবসা তো হয় না। আচ্ছা, আমরা এমন কোনো ব্যবসা করলে হয় না যাতে কম পুঁজি লাগবে? সেরকম আবার কোনো ব্যবসা হয় নাকি? আমাদের অনেক লোকসান হয়ে গেল গো। মা, আমি বলি কি, আমরা এই যে ভাজা পোড়া, যেমন আলুর চপ, এসবের ব্যবসা করতে পারি না? কি বলছো কি তুমি? আমরা এসবের ব্যবসা করব? করব না কেন? আপনারাই তো বলেছেন আমার হাতের আলুর চপ অনেক ভালো খেতে হয়, আর এই ব্যবসা করতে পুঁজিরও বেশি দরকার নেই। কথাটা তুমি মন্দ বলনি, কিন্তু অমিত আর তোমার শ্বশুর মশাই রাজি হবেন কিনা সেটাই ভাবছি। তাদেরকে রাজি করানোর দায়িত্ব আপনার, আপনি যেভাবেই হোক তাদেরকে রাজি করান। আমিও ভাবছি রাজি করানোটাই উচিত, না হলে এই অভাবের সংসার দেখতে আর ভালো লাগছে না। আপনি যদি রাজি করাতে পারেন, তারপরে আমরা শুরু করব আমাদের এই নতুন ব্যবসা। ঠিক আছে বৌমা, তোমার উপরে ভরসা করেই আমি এই উদ্যোগটা নিলাম। দেখি ভবিষ্যতে কি হয়। বাহ, তুমি তো দেখছি মন দিয়ে কাজ করছো। তোমার শাশুড়ি যেমন প্রশংসা করেছিল সেটা তো মিথ্যে ছিল না তাহলে? আমার কাজ করা দেখে আপনার ভালো লাগছে? ভালো লাগবে না কেন? আজকালকার বউরা তো তেমন কাজ বাজ করে না। তুমি কি করছো? আমি আলুর চপ ভাজি, আপনি খাবেন? আমার হাতের আলুর চপ অনেক মজার হয়। কি বলো তুমি? নিজের প্রশংসা নিজে করছো নাকি? আপনি তাহলে একবার খেয়েই দেখুন, আপনি নিজেই প্রশংসা করতে বাধ্য হবেন। আসলেই তো, এত স্বাদের আলুর চপ আমি আগে কখনো খাইনি। তুমি তো ভালোই বানাও। আমরা কিন্তু আলুর চপের ব্যবসা শুরু করেছি, গ্রামবাসীদের বলবেন যেন আমাদের থেকে এই স্বাদের আলুর চপ খায়। কিন্তু গ্রামবাসীরা তো তোমাদের ব্যবসার ব্যাপারে কিছু জানে না। এই যে আমি আপনাকে আলুর চপ খাওয়ালাম, আরো কিছু আলুর চপ দিয়ে দেব, আপনি গ্রামবাসীদের বিনামূল্যে খাওয়াবেন। কি বলছো তুমি? বিনামূল্যে খাইয়ে দেবে? হ্যাঁ অবশ্যই, বিনামূল্যে খাওয়ানোর পর আপনি বলবেন আমাদের ব্যবসার কথা, তারপর সবাই আমাদের কাছে আসবে। তোমার তো দেখছি ভালোই বুদ্ধি। আমরা তো আপনার প্রতিবেশী, আমাদের এই খারাপ সময় আপনি আমাদেরকে সাহায্য করবেন না? তুমি আমাকে এই আলুর চপ খাইয়েছো, আর আমি তোমাদেরকে সাহায্য করব না, সেটা হয় নাকি? তাহলে আমি বেশি করে বানাই, তারপর আপনার কাছে নিয়ে যাই। হ্যাঁ, তুমি নিশ্চিন্তে বানাও, বাকি গ্রামবাসীদের কাছে পৌঁছে দেওয়ার কাজ আমার। তুমি কি বলছো বলো তো? আমরা সবাই মিলে এই আলুর চপের ব্যবসা করব, এটা কি হয় কখনো? হবে না কেন? আমাদের এখন মানুষের কাছে হাত পাতার মতো অবস্থা, এগুলো ভাবার সময় আছে? জেদ করো না, এ ব্যবসা আমরা করতে পারবো না। দেখো, এই ব্যবসা করতে বেশি পুঁজির দরকার হবে না। আমাদের সংসারটা কয়েকদিনের জন্য হলেও মোটামুটিভাবে চলে যাবে। নাচবো, নাচবো, দেখে যাও, তোমার কথা মতো আমি সবাইকে নিয়ে এসেছি। ঠাকুমা, আপনি সবাইকে নিয়ে এসেছেন? এই সবাই আমাদের আলুর চপ কিনতে এসেছে? হ্যাঁ গো হ্যাঁ, বিশ্বাস না হলে তুমি নিজেই জিজ্ঞাসা করো। হ্যাঁ গো, তোমার দেওয়া আলুর চপ খেয়ে আমাদের খুব ভালো লেগেছে, তাই আমরা কিনতে এসেছি। আপনারা একটু অপেক্ষা করুন, আমি সবাইকে দিয়ে দিচ্ছি। কি হচ্ছেটা কি বলো তো? আমিও তো কিছু বুঝতে পারছি না। চুপচাপ দাঁড়াও এখানে, পরে বোঝা যাবে। আপনারা সবাই এরপর প্রত্যেক দিন আমাদের এখানে আলুর চপ পাবেন। ঠিক আছে, আমরা সবাই মিলে প্রত্যেক দিন তোমাদের এখানে এসে আলুর চপ কিনে নিয়ে যাব। দেখলে তো, বৌমার কথা তো তোমরা শুনতে চাওনি, আর এখন দেখো আমাদের নতুন ব্যবসাও শুরু হয়ে গেছে। সেটা তুমি ঠিক কথাই বলেছ। গ্রামবাসীরা লাইন ধরে এই আলুর চপ কিনে নিয়ে যাচ্ছে, কি যে মজা পেয়েছে ওরা! আপনারা চিন্তা করবেন না মা বাবা, এরপর আমি আরো নতুন স্বাদের আলুর চপ নিয়ে আসব।
সেটা যে তুমি পারবে সেই বিষয়ে আমাদের কোনো সন্দেহ নেই। আশা করি এবার আর আমাদের ঘরে কোনো অভাব থাকবে না, আর এর মধ্যেই লাভ দিয়ে অমিত নতুন ব্যবসা দাঁড় করাতেও পারবে। হ্যাঁ, এটাও একটা ভালো বুদ্ধি। এটা তো আমি আগে ভেবে দেখিনি। তোমাকে আর ভাবতে হবে না, ভাবার জন্য এখন আমাদের বৌমা আছে। ভাগ্য করে এমন বৌমা পেয়েছিলাম আমরা। সবকিছুই তো ছেলের জন্য, ছেলে জানে কোথায় রত্ন আছে। রত্ন যেখানেই থাকুক না কেন,